নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো পটলের অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন। একঘেয়ে পটলের রেসিপি থেকে স্বাদ বদলাতে তাই আজকে নতুনভাবে বানিয়ে ফেললাম নারকেল পটল, যেটা বানানো খুব সহজ এবং এই রেসিপিটা নিরামিষ দিনেও বানাতে পারেন। এই পদ্ধতিতে রান্না করলে রেসিপির স্বাদ আরও বেড়ে যায়। আমি এখানে পটলগুলো গোল করে অল্প খোসা রেখে কেটে নিয়েছি আর আলুগুলোকে তার সাথে চৌকো করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে 3 চামচ তেল গরম করে নেব। তেল গরম হয়ে এলে কেটে রাখা আলু ও পটল দিয়ে দিচ্ছি। আলু ও পটলগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে পটলের কাঁচা ভাব না থাকে। তার সাথে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ নুন। নুন দিয়ে ভালো করে মিশিয়ে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পটল ও আলুগুলোকে এবার তুলে নেব। আমি পটল ও আলু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এবার এক সাইডে রেখে দেব। এরপর আবারও 3 চামচ তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হলে দিয়ে দেব একটা বড় সাইজের তেজপাতা দুভাগ করে, 2টো এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ আর একটা ছোট দারচিনি। গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এরপর আমি এখানে একটা নারকেলের আধমালা কুড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। নারকেল দিয়ে আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব। বেশি গ্যাসের ফ্লেম বাড়িয়ে ভাজা যাবে না, নারকেলটাকে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। সামান্য জল দিয়ে কষিয়ে নেব। এইভাবে আপনারা খুব সহজেই এই রেসিপিটা সামান্য কিছু জিনিস দিয়ে বানিয়ে নিতে পারেন আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। কষানো হয়ে এলে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি এখানে খুব বেশি ঝালের পরিমাণ ব্যবহার করব না। এখানে আরও 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, কিন্তু মনে রাখতে হবে পটল ও আলু ভাজার সময় আমি নুনের ব্যবহার করেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা কাজু ও কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টির ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু ও পটল। আলু ও পটল দিয়ে ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ জল। আমি এখানে বাটি মেপে জল দিয়েছি। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে খুব বেশি জল দেব না, রান্নাটা একটু গা মাখা মাখাই ভালো লাগে। ভালো করে ফুটে ওঠার পর এবার আমি এখানে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। আমি যেহেতু ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি তাই এখানে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। 10 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিলেই তৈরি নারকেল পটল। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এইভাবে খুব সহজ পদ্ধতিতে রেসিপিটি তৈরি করতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করে বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।